করোনা পরবর্তী সময়টায় যখন ঢালিউড প্রায় থমকে ছিল, ঠিক তখনই প্রিয়তমা সিনেমা দিয়ে নতুন করে আলো ছড়ান ঢালিউড কিং সাকিব খান। কিন্তু এই সিনেমার নায়িকা পাওয়া তখন যেন হয়ে গিয়েছিল এক বিশাল চ্যালেঞ্জ। সামাজিক মাধ্যমে চলা বিতর্ক, সমালোচনা আর গুজবের কারণে দেশীয় অনেক নায়িকাই সেই সময় সাকিবের সঙ্গে জুটি বাঁধতে রাজি হননি। নির্মাতারা তখন প্রস্তাব দিয়েছিলেন ছোট পর্দার কয়েকজন জনপ্রিয় মুখকেও, কিন্তু সবাই একে একে না বলে দেন। শেষ পর্যন্ত ওপার বাংলার নায়িকা ইধিকা পালি হয়ে উঠলেন সাকিবের প্রিয়তমা। আর ফলাফল, ঈদের পরেই সিনেমাটি ঝড় তোলে দুই বাংলায়। বিশেষ করে সাকিবের নতুন লুক আর ঈশ্বর গান দর্শকের মনে জায়গা করে নেয় মুহূর্তেই। সব সমালোচনার জবাব যেন সিনেমাটি দিয়ে দেয়। কিন্তু এখন পরিস্থিতি পুরো উল্টো। যে নায়িকারা একসময় সাকিবের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না, তারা এখন সাকিবের পাশে দাঁড়াতে মরিয়া হয়ে উঠেছেন। সাম্প্রতিক সময়ে ছোট পর্দার অনেক জনপ্রিয় নায়িকাকেই দেখা যাচ্ছে সাকিবের বিপরীতে। তুফানে ছিলেন নাবিলা, তাণ্ডবে সাবিলা নূর, আর এবার সোলজারে আসছেন তানজিন তিশা। এই সিনেমার পরিচালনায় আছেন সাকিব ফাহাদ, আর শুটিং চলছে পুরোদমে। এরপরই আসছে নতুন খবর, আগামী ঈদের জন্য সাকিব শুরু করছেন প্রিন্স সিনেমা। পরিচালনায় থাকবেন আবু হায়াত মাহমুদ। একের পর এক বড় বাজেটের সিনেমা, নতুন প্রজন্মের নায়িকাদের ভিড় আর ফিটনেসে টনটনে এক সাকিব খান। সব মিলিয়ে ঢালিউড যেন আবার ফিরে পাচ্ছে তার রাজা।